ফের দিল্লি হাইকোর্টে তিরস্কারের মুখে বাবা রামদেব। আদালত অবমাননায় অভিযুক্ত বাবা রামদেব আদালতের নির্দেশ থাকার পরেও হামদর্দ রু আফজা নিয়ে ভিডিও প্রকাশ নিজের জগতে বাস করে। কারণ নিয়ন্ত্রণে নেই মত দিল্লি হাইকোর্টের। দিল্লি হাইকোর্টের তিরস্কারের মুখে বাবা রামদেব। এ নিয়ে আরো বিস্তারিত তথ্য নেব, আপডেট নেব। আমার সঙ্গে রয়েছেন পীযূষকান্তি নাগ, আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে। পীযূষকান্তি, এ বিষয়ে দিল্লি হাইকোর্ট কি জানিয়েছে? দেখো, দিল্লি আমরা জানি যে কোনো আদালতের একটি নির্দেশকে সঠিকভাবে পালন করতে হয়, এবং দিল্লি হাইকোর্ট সহ হাইকোর্টের নির্দেশ ছিল যে এই যে পানীয় কোম্পানির কথা বললে, সেই পানীয় কোম্পানির ওপরে কোনো রকম ভিডিও প্রকাশ করা যাবে না বাবা রামদেবের। এবং এই নির্দেশিকাকে অমান্য করে তিনি ফের তাদের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করেন, যা নিয়েই কিন্তু দিল্লি হাইকোর্টে ফের নজরে আনা হয়। এবং হাইকোর্ট এই জায়গায় মন্তব্য করেছেন যে এই ব্যক্তি নিজের মতো চলেন, তাকে নিয়ন্ত্রণ করার কারণ কেউ নেই, এমনটাই মত দিল্লি হাইকোর্টে। অর্থাৎ শুধু এই মতামত প্রকাশ করে তিরস্কারের মুখে পড়েছেন বাবা রামদেব, এবং আইনজীবী মহল মনে করছেন যে তার এই ব্যবহার, আদালতের প্রতি তার এই অনিচ্ছা, সেই বিষয়টি কিন্তু এবারে নিয়ন্ত্রণের প্রয়োজন, তার লাগাম টানার প্রয়োজন। যে কোনো হাইকোর্টেরই একটি নির্দিষ্ট মর্যাদা রয়েছে, সেই মর্যাদাকে পালন করতে হবে প্রত্যেককেই। এবং সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সেই মর্যাদা লঙ্ঘন করে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের উচিত সে বিষয়ে নজর দেওয়ার, এবং সে বিষয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে দিল্লি হাইকোর্ট প্রাথমিকভাবে যে তাকে আদালত অবমাননায় অভিযুক্ত করেছেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছে আইনজীবী মহল। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। পীযূষকান্তি নাগ ছিলেন আমার সঙ্গে নিউজরুম থেকে।